শুক্রবার রাতে মহিষা দলের তৃণমূল নেতা খুনের ঘটনায় আটক ৫ মৃত বছর ৪২-এর শেখ মইবুল মহিষা দলের বেতকুণ্ডুর বাসিন্দা। অভিযোগে তীর বিজেপির দিকে। জানা যায়, বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত দখল করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। শুক্রবার বিকেলে বিজেপির নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটির পরে সংঘর্ষ বাধে। রক্তাক্ত অবস্থায় মইবুলকে স্থানীয় মহিষা দলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুকে রেফার করা হয়, সেখানেই তার মৃত্যু হয়। বিজেপির একটা শেষ অবস্থায় এসে পৌঁছেছে যে ওরা একদম মরিয়ায় উঠেছে ক্ষমতা ধরে রাখার জন্য। একজন পঞ্চায়েতকে তার বাড়িতে পৌঁছতে গেছে জন ২-৩ পৌঁছিয়ে দিয়ে ফিরে আসছে। অতর্কিতে এই বিজেপির দুষ্কৃতিকারীরা সব ঘেরে চপার দিয়ে বল্লম দিয়ে মারধর করেছে এবং এরা যখন ছিটকে পালিয়ে এসছে ফিরে যেয়ে দেখে যে রক্তারক্তি অবস্থায় পড়ে আছে। যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। কোনোদিন কোনো সন্ত্রাসকে বরদাস্ত করে না সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য। যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকে, সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হয়, সেখানে কোনো একটা কর্মীর সঙ্গে অন্যান্য দলের কারো কোনো রকম রেষারেষি গণ্ডগোলের ঘটনা ঘটে না। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবাংলায় তৃণমূল যে ধরনের রাজনীতি কায়েম করেছে এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গেছে, সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে। উল্লেখ্য, রাজ্যের পঞ্চম দফা পর্যন্ত ভোট অবাধ এবং সুষ্ঠুভাবে হয়েছে। অবাধ এবং শান্তিপূর্ণ হলেও ষষ্ঠ দফার শুরু থেকেই সংঘর্ষ, অগ্নিসংযোগ, মৃত্যুর মতো ঘটনা ঘটেই চলেছে। তৃণমূল নেতা খুনের ঘটনায় এবার তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।